সালামু আলাইকুম। প্রতিদিনের মতন খামারের কাজ শুরু করছি। তো সকালবেলায় গরুর খাবার আগেই দিয়েছিল। এরপরে গরুগুলোর যে অবশিষ্ট খাবারগুলো ছিল ওইগুলো তুলে নিয়েছি, তার কারণ এখন গরুকে পানি খাওয়াইতে হবে। এর ভিতরে 2 দিন বৃষ্টি হওয়ার কারণে প্রচুর গোবর জমা হয়ে গেছিল, যে গোবরগুলো আমি নিচে সার বানানোর জন্য রেখে দেব। তো অলরেডি আমার সেটা করা শেষ। এরপর গোয়াল পরিষ্কার করে নিয়েছি, এরপরে গরুকে পানি খাওয়াতে দেবো। যেহেতু আমার হাতে আজকে প্রচুর কাজ রয়েছে, আমি গরুর খামারের পাশাপাশি আজকে কিছু সবজি চাষ করব। এর ভিতরে আমার কিছু পুরাতন খোল ছিল, সে খোলগুলো গুঁড়ো করে নিয়েছি। খোলগুলো গুঁড়ো করে আমি আমার কিছু লাউ গাছ আছে, লাউ গাছে দিয়ে দেব। এর পরবর্তীতে আমি কিছু মাদা তৈরি করব, যেখানে আমি ভেন্ডি, পালং শাক, বরবটি এবং ধুন্দুল, এই 4টা আজকে পরীক্ষামূলকভাবে চাষ বীচি রোপণ করব। তার কারণ এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কোনো গাছ থাকছে না, পচে যাচ্ছে। তো আমি নিচে যাওয়ার পরে দেখি লেবু গাছে অনেকগুলো লেবু নিচে পড়ে আছে। এরপরে একজন বলল যে তাকে কিছু লেবু দিতে হবে। তো অলরেডি আমি কয়েকটা লেবু ছিঁড়ে নিলাম। আর গাছে এখনও প্রচুর লেবু, তার কারণ পেকে পেকে লেবু পড়ে যাচ্ছে। এরপরে আমার মাদা তৈরির কাজ শুরু করলাম। মাদা তৈরিতে প্রথমে আমি বরবটি জন্য মাদা তৈরি করছি, যেখানে আমি বরবটি গাছ লাগাবো। এরপরে যে আগাছাগুলো হয়েছে, এগুলো প্রচুর বৃষ্টির কারণে এই আগাছাগুলো জন্ম নিছে। প্রথমে এই আগাছাগুলো পরিষ্কার করে এরপরে একে একে বেশ কয়েকটা মাদা তৈরি করব আমি। মাদাগুলো তৈরি করা শেষ হলে এরপরে ওইখানে পালং শাক, পুঁই শাক, বরবটি, এই 3টা ওইখানে আজকে রোপণ করব। এবং কি মাদার সাইড দিয়ে আমি নালা তৈরি করে দিছি, কারণ যেহেতু এখন প্রচুর বৃষ্টি, আষাঢ় মাস শেষ হয়েছে, শ্রাবণ মাস চলতেছে। তো আমি তারপরেও নালা তৈরি করেছি যাতে আমার গাছে কোনো ক্ষতি না হয়, যাতে পানিটা নিচের দিকে নেমে যেতে পারে। তো আলহামদুলিল্লাহ, আজকে আমার খামারের পাশাপাশি এই কাজগুলো আমি করেছি। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন এবং খামারের জন্য দোয়া করবেন, এবং বাকি যে কাজগুলো আমি করতেছি আল্লাহ যেন সফলভাবে করার তৌফিক দান করে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।